নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি লাল ডাঁটার চচ্চড়ি। এখানে আমি লাল ডাঁটাগুলি কেটে নিয়েছি, তার সাথে কেটে নিয়েছি আমি এখানে টমেটো। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ কালো জিরে। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাল শাকের ডাঁটাগুলি। আমরা অনেকে এই লাল শাকের পাতাগুলি নিয়ে ডাঁটাগুলি ফেলে দিই। যে শাকের ডাঁটাগুলি সামান্য মোটা সেই ডাঁটাগুলি আমি এখানে নিয়ে নিয়েছি। ডাঁটাগুলি তেলের মধ্যে দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলি দেওয়ার পর এখন আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হাফ চামচ নুন হলুদ দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। 2 চামচ সর্ষে বাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচের মতন দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো। লঙ্কাটা দেওয়ার পর এখন আমি ডাঁটাগুলির সাথে মশলাগুলি সামান্য কষিয়ে নেব। মশলার সাথে ডাঁটাগুলি সামান্য কষিয়ে নেওয়ার পর এখন ডাঁটাগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই লাল শাকের ডাঁটাগুলি সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না, 2 মিনিটের মতন ঢাকা দিলেই হয়ে যাবে। 2 মিনিটের পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। ডাঁটাগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাঁটাগুলি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন ডাঁটার চচ্চড়ি থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখনই আমি ডাঁটার চচ্চড়িটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ডাঁটার চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি ডাঁটার চচ্চড়িটা প্লেটে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে খেতে খুব অসাধারণ হয়। এই লাল শাকের ডাঁটাগুলি ফেলে না দিয়ে এত সুন্দর যে রান্না হয় তা তোমরা একবার খেলেই বুঝে যেতে পারবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা নামিয়ে নেব। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।